প্রার্থী আছেন জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দল থেকে এই প্রতীকটি দেওয়া হয়েছে ধানের শীষ। আমরা ওনার জন্য ধানের শীষ প্রতীক বরাদ্দ করছি। 2 নম্বরে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জনাব উর্শেদ মার্মা, উনি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, এখানে প্রতীক বরাদ্দ আছে রকেট। 3 নম্বরে আমাদের স্বতন্ত্র প্রার্থী জনাব জিরুনা ত্রিপুরা, ওনার জন্য কেউ আছেন এখানে, বা উনি প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ, যে আপনি কি প্রতীক চান? কলসি না, এটা মানে অফিসিয়ালি লেখা আছে কলস। হ্যাঁ, তাহলে আমরা এটা কলস লিখে নিচ্ছি। এরপরে জনাব দিনুময় রোজা, গণ অধিকার পরিষদ, ওনাদের প্রতীক দেয়া আছে দলীয়ভাবে ট্রাক। 5 নম্বরে জনাব ধর্মজ্যোতি চাকমা, উনি স্বতন্ত্র, উনি আছেন বা ওনার কোন প্রতিনিধি কেউ আছেন? আচ্ছা, ওনার নমিনেশন পত্রে স্বতন্ত্র প্রার্থী যারা, তারা নমিনেশন পেপারে যখন সাবমিট করেন তখন প্রতীক লিখে দিতে পারেন আর কি। উনি প্রতীকটি তখন লিখে রাখা আছে ঘোড়া, যেহেতু ওনার নমিনেশন পত্রে ঘোড়া লেখা আছে, তাহলে আমরা সেটিকে ওনার নাম হিসেবে ধরে নিচ্ছি। এরপরে জনাব মিথিলা রোজা, জাতীয় পার্টি, ওনার প্রতীক দলীয়ভাবে দেয়া আছে লাঙ্গল। এরপরে 6 নম্বরে জনাব মোহাম্মদ ইয়াকুব আলী, বাংলাদেশ জামাত ইসলামী, ওনাদের দলীয় প্রতীক হিসেবে দেয়া আছে দাড়িপাল্লা। এরপরে জনাব মোহাম্মদ কাউসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনাদের দলীয় প্রতীক হাত পাখা। এরপরে জনাব মোহাম্মদ নূর ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ওনাদের দলীয় প্রতীক আপেল। এরপরে জনাব মোহাম্মদ মুস্তফা, বাংলাদেশ মুসলিম লীগ, ওনাদের দলীয় প্রতীক হারিকেন। আমাদের সর্বশেষ 11 নম্বর প্রার্থী জনাব সমীরুল দেওয়ান, উনি স্বতন্ত্র। আপনি অথবা আপনার কেউ আছেন? আচ্ছা, আপনি কি প্রতীক চাচ্ছেন? ফুটবল। তাহলে আমাদের দলীয় প্রার্থী 8 জন, তাদের দল কর্তৃক নির্ধারিত প্রতীকগুলো আমরা নির্ধারণ করছি। আর স্বতন্ত্র প্রার্থী 3 জন, একজন চেয়েছেন কলস, এই কলসের সাথে, বা 3 জন 3টি প্রতীক চেয়েছেন আলাদা, অর্থাৎ ওভারল্যাপিং হয়নি। সুতরাং আমরা ঘোষণা করছি জনাব জিরুরা ত্রিপুরা, ওনার জন্য প্রতীক কলস, জনাব ধর্মজ্যোতি চাকমা, ওনার জন্য প্রতীক ঘোড়া, এবং জনাব সমীরন দেওয়ান, ওনার প্রতীক হচ্ছে ফুটবল। সুযোগ সুবিধা গ্রহণ, এক্ষেত্রে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট জেলায় কোনো স্থানীয় নির্বাচনের কাজে সরকারি প্রচার যন্ত্রের ব্যবহার সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করতে পারবেন না। প্রার্থী নির্বাচনী এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি বা সদস্য নির্বাচিত বা মনোনীত হয়ে থাকলে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে তাকে উক্ত পদ থেকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমাদের আরপিও 1972 এর আর্টিকেল 44B3 তে আছে নির্ধারিত ব্যয়সীমা ভোটার প্রতি 10 টাকা এই আসনে, এবং সমগ্র নির্বাচন এলাকায় 25 লাখ টাকা পর্যন্ত আপনারা খরচ করতে পারবেন। এবং এই সমস্ত খরচগুলো আমাদের বিভিন্ন ধরনের যে ব্যানার বোর্ড করবেন, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন করবেন এবং স্পন্সরশিপ সকল ব্যয় এই ব্যয়ের অন্তর্ভুক্ত হতে হবে। রাজনৈতিক দলের ক্ষেত্রে 50,000 টাকা এবং প্রার্থীর ক্ষেত্রে 20,000 টাকার ঊর্ধ্বে হলে অবশ্যই বাধ্যতামূলকভাবে ব্যাংকিং এর মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে হবে আমাদেরকে, এবং এই ব্যাংক স্টেটমেন্ট নির্বাচনী ব্যয় রিটার্নের সময় অবশ্যই আপনাদেরকে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম যে ব্যয় আপনারা করবেন সেটা ব্যয়ও এই ব্যয়সীমার অন্তর্ভুক্ত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণায় বিদেশি অর্থ এলে বিজ্ঞাপন প্রদান বা প্রচারণা কার্যক্রম পরিচালনা করা যাবে না। কারা কারা প্রবেশ করতে পারবে এখানে উল্লেখ আছে ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট, নির্বাচনী পর্যবেক্ষক, কমিশন কর্তৃক মনোনীত ব্যক্তিবর্গ এবং কেবল ভোটারের প্রবেশাধিকার থাকবে।